যা দেখছি আমার গাড়ির উপরেই তো দুমদাম ইট মারলো, এত ইট মেরেছে। যদি আমার গাড়ি কাজ বন্ধ না থাকতো মাথাটা তো ফাটিয়ে ছুটে যেত। এরকম অসভ্যতা আমি জীবনে সবাইকে ভয় দেখিয়ে পুলিশ থেকে এবং পুলিশ এসে এখানকার আইসি এসে ভয় দেখিয়ে আমি সব শুনেছি। আমার সাথে কথা হয়েছে রাস্তায় আস্তে আস্তে আমার এই ঘটনার নিন্দা করছি। আপনি দাদা ঠিক আছে, এই ঘটনাটা আমরা নিন্দা করছি এবং এই ঘটনা নিয়ে যতদূর যেতে হয় যদি কোনো রকম প্রয়োজন আমরা আইন থেকে শুরু করে সব ব্যাপারে আপনাদের সহযোগিতা আমাদের গাড়িতে কোর্টে যাবেন আপনারা মুভমেন্ট করবে নিচের দিকে নামা লোকগুলো এমএলএ নিজে এসে এটা দেখছে, এমএলএ নিজে এসে ভয় দেখিয়ে গেল। এটা কমপ্লিটলি কাস্টোডিয়াল ডেট এবং কাস্টোডিয়াল ডেট যখন হয় তখন তার বিচার হবে। তাতে বাড়ির লোককে ভয় দেখিয়ে রেখেও এই বিচার ব্যবস্থা থেকে আমাদের শরীর রাখতে পারবে না। আমরা দেখবো, আমরা করবো। মমতাদি আছে, আমরা আছি। আজকে ওদেরকে যেভাবে ভয় দেখিয়ে বাড়ির ভেতর ঢুকিয়ে রাখা হচ্ছে, তা বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ দেখবে বিচার ব্যবস্থা কি। এবং এই বিচার ব্যবস্থায় এই আইসি থেকে আরম্ভ করে তাদের শাস্তি হবে। আমরা ডিজি এবং সিপি ইমিডিয়েটলি আমরা রেজিগনেশন চাই। ডিজি এবং সিপির রেজিগনেশন চাই, কারণ ডিজি এবং সিপির নির্দেশে রাত্রিবেলায় 2টোর সময় তুলে নিয়ে লেডিস হোস্টেলে নিয়ে যে একে পিটিয়ে মারা হয়েছে। আমরা এর বিচার চাই। ইনি এফআইআর নেমড অ্যাকিউজ ছিল না এবং আমরা কোর্টের রাস্তায় ঢোকার পর যেভাবে বিজেপি অত্যাচার করছে তাতে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী একটা পুলিশ দিয়ে রাজত্ব চালাচ্ছে এবং শুভেন্দু অধিকারী একটা সমস্ত মাফিয়াদের রাজ্য তৈরি করে দিয়েছে এবং পুলিশকে বলেছিল না সমস্ত ক্ষমতা দিচ্ছি। এই সমস্ত ক্ষমতার ফল, সমস্ত ক্ষমতার জন্য কাস্টোডিয়াল ডেথ শুরু হলো। পশ্চিম বাংলায় কাস্টোডিয়াল ডেথ ছিল না, এই কাস্টোডিয়াল নিরাপত্তা পেয়েছেন কি আজকে? নিরাপত্তা ভুলে যান, আমাদের গাড়িতে বড় বড় পাথর ছোড়া হয়েছে পুলিশের সামনে। সমস্ত লুম্পেনদের পুলিশ জোগাড় করেছে নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য। এই লুম্পেনদের দিয়ে, এই দেখুন কি বললাম, এই লুম্পেনদের দিয়ে প্রোটেকশন নিচ্ছে পুলিশ, কাস্টোডিয়াল ড্রেস করছে। এই লুম্পেনরা বাংলা আজকে লুম্পেনদের হাতে চলে গেছে। মিনিমাম আমি যে একটা বাড়িতে দেখা করতে আসবো বলেছি, কালকেও কথা হয়েছে তার স্ত্রীর সাথে আমার দুবার, আজকেও কথা হয়েছে। কথা হবার পরেও এমএলএ নিজে এসে তার বউকে বলেছে আপনি ঘর থেকে বেরোবেন না। আমি তো পরিবার দাদার সাথে কথা বলে গেলাম, আমরা কেস করবো। কি বললেন পরিবারের সদস্যরা, কি বললেন, তাকে কিভাবে মারা হয়েছে? যা বলা তোমার বউ কালকে বলেই দিয়েছে, নতুন করে বলার কি আছে? ইট ইজ রেকর্ডেড। এই দেখুন লোকাল বিজেপি এমএলএ কিভাবে থার্ড ডিগ্রি দেওয়ার কথা বলছে। এই দেখুন থার্ড ডিগ্রি দিয়েছে পুলিশ। প্রাক্তন মুখ্যমন্ত্রী আরে দেখুন, নিরাপত্তা ভুলে যান। আমার গাড়িতে বড় বড় আমরা যেভাবে দেখলাম
তাতে আমাদের মনে হয়েছে পূর্ব পরিকল্পিত ভাবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে মারার এখানে চক্রান্ত করেছে শুভেন্দু অধিকারী, একদম মারার চক্রান্ত করেছে। বাংলা থামবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে যদি হাত পড়ে গোটা পশ্চিম বাংলা থেকে উঠবে। এইভাবে বিজেপিকে রক্ষা দিয়ে এভাবে পুলিশকে সামনে রেখে আইডল করে রেখে দিয়ে তারা মাত্র ইয়ে করেছে। এই যে আপনারা দেখুন আমার গাড়িটা এত বড় বড় ইট মেরেছে, এই যে দিদির দু তিনটে সিকিউরিটির জন্য আমরা বেঁচে গেছি, না হলে এই পুলিশের হাতে লোকাল পুলিশের হাতে আমরা শেষ হয়ে যেতাম আজকে। বাংলার পুলিশকে কি বিশ্বাস করতে? না 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 না, শুভেন্দু অধিকারী পুলিশ ছাড়া পুলিশের সমস্ত বাউলা বাজিয়ে দিয়েছে। মিনিস্টার নিজে ইজ ডুইং ননসেন্স। যেইভাবে আদা থেকে শুরু করে যেভাবে মব দাঁড়িয়েছিল, atrocious terrible মব কেউ ছিল না। only the police